মাছ মাংস সবজি খেয়ে বোর হয়ে গেছেন, তাহলে এরকম ভাবে মুসুর ডালের বড়ার তরকারি করুন, দেখবেন খেতে ভালো লাগছে, মুখও ছেড়ে যাবে, আর নিরামিষ পুরো। এখানে আমি 500 গ্রাম মতো মুসুর ডালকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা আদা আর 3টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে দুবারেতে আমি মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে। এবার খুব ভালো করে ফেটাতে হবে, যত বেশি ফেটাবেন তত নরম এবং ফ্লাফি হবে। আমার ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 1 টেবিল স্পুন নিয়েছি তিল, আর 1 টেবিল স্পুন নিয়েছি চারমগজ, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। কড়ায় পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে তখন আমি ডালের বড়া আস্তে আস্তে এরকম ছোট 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 করে বড়ার সাইজের গড়ে ভাজতে থাকবো। এই বড়াগুলো না আমার অর্ধেকটা ভাজার সময়তেই খাওয়া হয়ে যাবে, এত সবাই খেতে ভালোবাসে। মানে তরকারিতে বোধহয় অর্ধেকও থাকবে না, তার আগেই বড়া শেষ হয়ে যাবে। দেখুন আমি সমস্ত বড়াগুলোকে হালকা হাতে ভেজে নিচ্ছি। অল্প গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু কম করেই রেখেছি, খুব বেশি নেই, যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায়। এপিট ওপিট করে নাড়াচাড়া করে আমি বড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার ভাজা হয়ে গেছে একটা ব্যাচ, আমি এটাকে তুলে নিচ্ছি। এরকম ভাবে আমি সমস্ত বড়াগুলোই ভেজে নেবো। এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একটা করে। এবারে প্লেট থেকেই শেষ হয়ে যাবে অর্ধেকগুলো, আবারও একটা ব্যাচ আমি ছেড়ে দিচ্ছি। একবার এইভাবে বানিয়ে দেখবেন, নিরামিষের দিনে কিংবা এমনি গরমেতে খুব ভালো লাগবে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে আপনি খেতে পারবেন, আর খুব সুস্বাদুও হয় খেতে। আমার এখানে দুটো ব্যাচেতেই মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যেই তেলটা পড়েছিল সেখান থেকে একটু তুলে নিয়ে 1 টিস্পুন মতো দিয়ে দিয়েছি সাদা জিরে, আর দিয়েছি 1/2 টিস্পুন মতো হিং, দিয়ে একটুখানি সুন্দর যেই গন্ধ বেরাবে অমনি এর মধ্যে 1 টেবিল স্পুন মতো আদা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। আদার গন্ধটায় যেই একটুখানি কেটে যাবে নাড়াচাড়া করার পরেতে, তখন আমি বাদবাকি মশলাগুলো এর মধ্যে একটা একটা করে দিতে থাকবো। প্রথমে আমি দিয়ে দেবো যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম টমেটো আর চারমগজ তিল দিয়ে, এই পেস্টটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করতে করতে দেখুন সাইড থেকে একটা কালার এসে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, এখানে আপনি চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন, আমি আর দিলাম না। এরপরে অল্প একটু জল দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে 1 টিস্পুন মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার শুধু গ্যাসের ফ্লেমটা কম করে কষাতে থাকবো। তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। যতক্ষণ না আমার সাইড থেকে তেল ছাড়বে আর একটা কাঁচা গন্ধ চলে যাবে মশলার, ততক্ষণ আমি অল্প অল্প জল দিয়ে এই মশলাটাকে কষাতে থাকবো। মিনিট 5 কষানোর পরে দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম, আলুগুলো কেটে ভাজা ছিল আমার, সেটা স্কিপ করে গেছে। আমি ভাজা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে আলুটাও বেশ ভালো করে কষাতে থাকবো। এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুনের কোনো রকম ভাবে কিচ্ছু টাচ নেই, খুব নিরামিষ একটা রেসিপি। অল্প একটু জল দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখানে আমি 1 টিস্পুন মতো চিনি দিয়েছি, আর 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে কষাতে থাকবো। এই কষানোটা যত ভালো হবে না রান্নার স্বাদ তত ভালো হবে। আমি গ্যাসের ফ্লেমটা কম করে রেখেই কষাচ্ছি। দেখুন সাইড থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এটাকে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু আলুটা আমার সেদ্ধ নেই তাই জন্য আমাকে আলুটা সেদ্ধ করতে হবে। নাড়াচাড়া করে মশলাগুলো কাচিয়ে নিয়ে আমি এবার এটা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর চাপা খুলে দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি নাড়াচাড়া করে একটুখানি একটা আলু ভেঙে দেখে নিলাম যে হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এইবার এর মধ্যে বড়াগুলো দিলাম। দেখলেন তো অর্ধেক বড়া কিন্তু ভাজাত অবস্থাতেই শেষ হয়ে গেছে। এবার বড়াগুলো একটু ফুটবে, জলটা একটু বেশি রাখবেন কারণ বড়াটা না জল শোক করে, সেই জন্য একটু বেশি করে আমি ঝোল রেখেছি। আর দেখুন বড়াটা ফুটতে ফুটতেই জলটা কমে যাবে। ওপর থেকে আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে একটুখানি ঘিও দিতে পারেন। এবার আমি পরিবেশন করে দেবো। কিছুক্ষণ রাখার পরে দেখুন অনেকটাই টেনে গেছে,
আজকে আমি রুটির সঙ্গে পরিবেশন করব। আপনারা যদি ভাতের সঙ্গে পরিবেশন করেন তাহলে আর একটু ঝোল রাখবেন, আমি তাও একটু ঝোল রেখেছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়।